জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেবেন। এর মধ্যে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় মাহবুবুল আলম হানিফ সহ আসামি ৪ জন। এর আগে অভিযোগ গঠনের শুনানিতে ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানের সময় প্রাণহানি যাতে না ঘটে সেই পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু। গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে ৬ জন হত্যা মামলার ঘটনায় ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন ২০ জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সব মামলার খবর রাখছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, যুক্ত হব তার সাথে। সবুজ, ট্রাইব্যুনালে কার্যক্রমের ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। শাফিন, কিছুক্ষণ আগে মূলত ট্রাইব্যুনাল ২-এ এই মামলা দুটি মূলত এখানে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনাল কিছুক্ষণ আগে বসেছে এবং শুনানিও হয়তো এর মধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা। প্রথমে কুষ্টিয়ার মূলত ৬ জনকে হত্যার যে মামলাটি রয়েছে সেই মামলায় মূলত অভিযোগ গঠনের যে শুনানি সেটি হওয়ার কথা রয়েছে। সেই মামলাটিতে মাহবুবুল আলম হানিফ সহ ৪ জন আসামি রয়েছেন এবং এই ৪ জন আসামি প্রত্যেকেই পলাতক। তাদের অনুপস্থিতিতেই যেহেতু স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে, তাদের উপস্থিতিতে দুই পক্ষের রাষ্ট্রপক্ষ এবং স্টেট ডিফেন্সের শুনানির মধ্য দিয়ে মূলত আজকে এই অভিযোগ গঠনটি হওয়ার কথা রয়েছে। এবং এর পাশাপাশি ইনুর বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেই মামলাটিতে মূলত যে হত্যার পাশাপাশি কমান্ড রেসপন্সিবিলিটিজেরও অভিযোগ নিয়ে আসা হয়েছে। সেই কারণে মূলত এটি হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে মূলত এই মামলাটির শুনানি হয়। এর আগে অভিযোগ আকারে জমা দেওয়া হয় এবং এরপরে সেখানে তার যে আইনজীবী তার এই যে মামলাটি এই মামলাটি থেকে তাকে অব্যাহতির আবেদন জানান এবং এর প্রেক্ষিতে আজকে শুনানির দিন ধার্য করা হয়েছে এবং তার বিচার শুরু হবে কিনা মূলত সেটি আজকে সিদ্ধান্ত দেওয়ার কথা ট্রাইব্যুনাল ২-এ। এই দুইটি মামলার মধ্য দিয়ে মূলত এর আগে অন্তত ৮টি মামলার বিচার কাজ শুরু হয়েছে। এই দুটি মামলার যদি বিচার কাজ শুরু হয়ে যায় তাহলে বলা যাবে যে ট্রাইব্যুনালে অন্তত 10টি মামলার বিচার কাজ শুরু হয়ে যাবে এই মামলা দুটির বিচার কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে। অর্থাৎ যদি আজকে অভিযোগ গঠন হয় তাহলে এই দুইটি মামলা সহ 10টি মামলার বিচার কাজ ট্রাইব্যুনালে শুরু হয়ে যাবে। সবুজ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই সব মামলার অগ্রগতি নিয়ে আপনার কাছে আবারও জানবো।